রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর ৫০০ শয্যার নতুন সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবায়দা রহমানকে সাথে নিয়ে নতুন এই ভবনের উদ্বোধন করেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী। এই ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০০০-এ। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হলো। জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখন প্রদর্শিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কোটি টাকা, তার মতো অসংখ্য রোগীর আস্থার প্রতিদান হিসেবে ভবন। তবে গল্পের শুরুটা কিন্তু এখানে নয়। শুরুটা হয়েছিল এবার পরিধি আরো সম্প্রসারিত হয়েছে। একজন নিউরো রোগীর প্রয়োজনীয় সকল ধরনের প্রযুক্তি নির্ভর চিকিৎসা সক্ষমতা অর্জনের মাধ্যমে কোথায় নিয়ে গেছে। এখানে রয়েছে ১০০ শয্যার আন্তর্জাতিক। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনের পর সেখানে এই মুহূর্তে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মঞ্চে উপবিষ্ট আছেন এবং উদ্বোধনী আয়োজনের পরবর্তী অংশে এই মুহূর্তে রয়েছেন আমন্ত্রিত অতিথিরা। আমরা সেখানে সরাসরি যুক্ত আছি এবং দেখতে পাচ্ছি সেই আয়োজনের অংশ। প্রযুক্তির মাধ্যমে দেশের নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় আরো নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বর্তমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেওয়া হচ্ছে। এখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস